নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। গল্প শোনাবো আশাপূর্ণা দেবী। সাহিত্যিক হিসেবে আশাপূর্ণা দেবী জয় করেছেন অজস্র পাঠকের হৃদয়। বিদ্যালয়ের প্রথাগত শিক্ষার সুযোগ লাভ করেননি আশাপূর্ণা দেবী। তার সাহিত্য সৃষ্টি সত্যিই এক বিস্ময়। আজ আমি তার লেখা গল্প পড়ব। গল্পের নাম সমাপ্তি সঙ্গীত। অবনীভূষণ ব্যস্ত হয়ে কোর্টে বেরোচ্ছেন। কচিবালা হাঁক পারলেন, ও বউ, গাড়িটাকে আজ একবার হাসপাতাল ঘুরিয়ে আনলে ভালো হতো না? অবনী থমকালেন, শুধু হাসপাতাল শব্দটাই কানে ঢুকেছে। বললেন, কেন? হাসপাতাল ঘুরে আসতে যাব কেন? কার কি হলো? কার আবার কি হবে? বালাই ষাট, ধান শুনতে কান শোনা, এই এক রোগ হয়েছে তোর আজকাল অবু। বলছি গাড়িটাকে একবার তার হাসপাতাল ঘুরিয়ে আনার কথা। রাত পোহালেই একটা জরুরি কাজ, একবার আপচেক করানো দরকার নয়? আপচেক? সন্তু এক মনে অঙ্ক করছিল, ঘর থেকে হি হি করে হেসে উঠল। ও কচি ঠাকুমা, আপচেক না চেক আপ? কচি ঠাকুরন বললেন, ও ভারী এক খুদে পণ্ডিত এলেন, যেভাবেই হোক বললেই হলো। বাবা বলতেন, তুমি শেক হ্যান্ডি বলো আর হ্যান্ডশেকই বলো, মানে একই, বুঝলি? বাবা কম বিদ্বান ছিলেন, সাহেবের আপিসের বড়বাবু ছিলেন, ইংরেজিতে খই ফোটাতেন। অবনী বাইরের দরজা পর্যন্ত পৌঁছেছেন, ততক্ষণে চেঁচিয়ে আশ্বাস দিলেন, হ্যাঁ হ্যাঁ, সেসব করানো হয়েছে, সব ঠিক আছে। কচিবালা আরো গলা চড়ান, ফেরার পথে গাড়ির পেটটা ভর্তি করে নিতে ভুলিসনি। হ্যাঁ হ্যাঁ, জগদীশকে বলা আছে, তুমি ব্যস্ত হইও না পিসি। আমি ব্যস্ত হব না? কুচিবালার কণ্ঠস্বরে কাচের কুচি। বলি, পিসি ব্যস্ত না হলে তোদের কোন কাজটা সুশৃঙ্খলে হয় রে? দেখে আসছিস না যাবৎ, লোকজনের উপর আবার ভরসা। তাই তো তোর পেয়ারের জগদীশকে বলে রেখেই নিশ্চিন্তি, সেও বলবে সব ঠিক হ্যাঁ। তারপর হয়তো অর্ধেক পথ গিয়ে গাড়ি বলে বসবে, কুছ ঠিক নেই হ্যাঁ, আমি বসে পড়তা হ্যাঁ। কি হয় না এরকম? তোর জগদীশকে জানতে আমার বাকি নেই অবু, এক নম্বরের ফাঁকিবাজ, নিজে না দেখে। অবনী ততক্ষণে গেটে পৌঁছে গেছেন, সেখান থেকেই চেঁচিয়ে বলেন, আচ্ছা আমি নিজে দেখে নেব। কিন্তু কচিবালাও তো ততক্ষণে গেটের কাছে। অসুবিধে নেই, তেজপাতার মতো হালকা শরীরটি নিয়ে তিনি বাতাসের মতো এখানে ওখানে করতে পারেন। দেখে দেখে শুভ্রা অবনীকে বলে, তোমার পিসির বয়সটা ৭৬ না ১৬ বোঝা দায়। তার ১৬ বছরের তড়িৎ গতিতেই কচিবালা গেটের কাছে এসে পড়ে গলা বাড়িয়ে বলেন, ফর্দটা নিয়েছিস নাকি ফেলে যাচ্ছিস? অবনী গাড়ির মধ্যে উঠে পড়েছেন, টাটার ভঙ্গিতে হাত নেড়ে বোঝান, নিয়েছি, তুমি বাড়ির মধ্যে ঢুকে পড়ো। ঢুকে আসেন কচিবালা। সন্তু মন দিয়ে অঙ্ক কষছিল, বলে উঠল, ফর্দ কিসের কচি ঠাকুমা? কচিবালা সামনে এলেন। সংসারের সকল কথা কানে ঢোকাচ্ছ, এর নাম পড়া? বাহ, কান দিয়ে পড়ছি নাকি, চোখ দিয়ে তো। কচিবালা হেসে ফেলেন, বাবার থেকে বড় উকিল হবি। বলো না কিসের ফর্দ? এই খাবার দাবারের। আর কিসের? তোর দিদি যত যা ভালোবাসে, এতদিন পরে সেসব কথা মনে আছে তোমার? শোনো কথা, মনে গাঁথা আছে। ধর না, সোন পাপড়ি, লবঙ্গ লতিকা, খাস্তা গজা, মুগের নাড়ু, বাদাম তক্তি, ডালমোট, বেসন ঝুরি, নাসা পেয়ারা, বোম্বাই কুল, ট্যাপারি। পুরে বাস, এত জিনিস আনবে বাপি? আনবে না? ফর্দ দিলাম আর আনবে না? সন্তুর অবশ্য ফর্দমাফিক জিনিসগুলো চোখে ভেসে ওঠার ফলে যোগে ভুল হয়ে যায়, জিভে জল এসে পড়ে। তবু অবজ্ঞার গলায় বলে ওঠে, এতদিন আমেরিকায় থেকে দিদির এসব পচা পচা দেশি জিনিস ভালোই লাগবে না। কচিবালা হঠাৎ কঠিন কঠোর হয়ে যান, কড়া গলায় বলেন, পচা পচা দেশি জিনিস ভালোই লাগবে না? কে বলেছে কথা? বাহ, কে আবার বলবে? আমিই তো বললাম। যা বললি বললি, আর যেন শুনি না। ২ মাস বিলেত ঘুরে এসে মোচাকে কেলাকা ফুল বেটা ছেলেগুলোই বলে, মেয়েরা নয়, বুঝলি? দেখিস, দিদি এসেই হয়তো বলে উঠবে, কচি ঠাকুমা, তোমার আমের আচার, কুলের আচার, ছড়া তেঁতুল বার করো চটপট। মেয়ে মানুষের জিভের বদল সহজে হয় না, বুঝলি? সন্তুকে অবহিত করিয়ে কচিবালা দোতলায় উঠে এসে দেখলেন শুভ্রা তার পশমের তাল আর কাঠি জোড়াটা নিয়ে গুছিয়ে বসেছে। দেখে গালে হাত দিলেন, অবাক করলে বৌমা, এখন তুমি এই কুড়ে কম্ম নিয়ে বসেছো? শুভ্রা বলল, কেন? এখন কি কাজ টাজ তো কিছু নেই এখন? কাজ টাজ কিছু নেই এখন? ধন্যি দি বৌমা, রাত পোয়ালে মেয়েটা আসবে আর তুমি। শুভ্রা হেসে ফেলে বলে, তার তো এখন ২২ ঘন্টা দেরি। খুব বেশি হলো সেটা?
ঘন্টার হিসেব থেকে মিনিটে নামতে কতক্ষণ? গয়ঙ্গচ্ছ করা এক রোগ তোমার। 5 বছর হয়ে গেল সেই কচি মেয়েটার চোখের আড়ালে আসছে, তা মন উচাটন নেই? রাখো তো তোমার শখের কাজ। এখন আর হাসে না শুভ্রা, বেজার মুখে নিজের ঘরের মধ্যে ঢুকে যায়। শুনিয়ে দেবার মতো উত্তর কি আর নেই? দিতে পারে না পিসির ভাইপুর উদারতার ভয়। সব ব্যাপারে পিসির নাক গলানো দেখে শুভ্রা যদি নাক ভুরু কোঁচকায়, ভাইপো বলবেন, আহা বলছেন বলতে দাও না, কথায় তো আর গায়ে ফোসকা পড়ছে না। তা গায়ের চামড়ায় ফোসকা পড়ে না সত্যি, কাজেই চুপ হয়ে যেতে হয় শুভ্রাকে। অতএব কচিবালা অনর্গল কথা বলে বেড়ান আর সকলকে তুলোধুনে বেড়ান। আজ তো আবার পরম সুযোগ। আজ কচিবালার প্রাণের মধ্যে উদ্বেগ, উত্তেজনা, উচাটন আর উল্লাসের হিল্লোল। ঘর থেকে শুনতে পেল শুভ্রা, কচিবালা এখন বাসন মাজনি কনক আর রান্নাঘরের ভারপ্রাপ্ত অফিসার নন্দকে নিয়ে পড়েছেন। প্রথম কোতল কনককে, অতঃপর যে আর কনককে যখন তখন কামাই করা চলবে না এবং খারাপ করে বাসন মাজা, বিচ্ছিরি করে ঘর মোছা আর ছাই করে কাপড় কাচা চলবে না, এ বিষয়ে অবহিত করিয়ে দিয়ে সচেতন করতে বসেন। মনে রাখিস যে দিদিমণিটি আসছে সেটি যে সে নয়, বিদ্যের জাহাজ। একা এক ফোঁটা মেয়ে বিলেত গিয়ে সাহেবদের ছেলে মেয়ের সঙ্গে পড়ে তাদের ধো করে দিয়ে ফার্স্ট হয়ে ফিরছে। তুই তো দেখিসনি, দেখবি যত গুণ তত রূপ। এমনিতেই তো ফর্সা দপদপে, আবার ওদের দেশের থেকে থেকে আরো ফর্সা হচ্ছে। শুনতে শুনতে শুভ্রার হাড় জ্বলে যায়। কাজের লোকজনদের সঙ্গে আবার এত মাখামাখি গল্প কি? দু চক্ষের বিষ। কিন্তু এই অসহ্য সহ্য করা ছাড়া উপায় নেই। কিছু বলতে গেলে কচিবালাই উল্টে ভাইপো বউকে ধিক্কারের গায়ে নস্যাৎ করে দিয়ে বলবেন, কাজ করতে এসেছে বলে কি আর ওরা মানুষ নয় বৌমা? তোমার আমার সঙ্গে তফাৎটা কি? মা বাপে পড়ায়নি তাই মুখ্য, বর নিরোজকেরে কুঁড়ে তাই গরিব। বরং সাবাস দাও যে 5 বাড়ি বাসন মেজে কাপড় ধুয়ে 5-5টা ছেলে মেয়েকে মানুষ করে তুলছে। জাতি বয়সে খাটো, তবু আমি তো ওকে সাজছিলাম দিই। এহেন পরিণামের ভয়ে শুভ্রাকে হাড়ের জ্বালা হাড়েই মারতে হয়। কচিবালাও নিরঙ্কুশ চিত্তে কনকের সঙ্গে সখী সদৃশ্য ভঙ্গিতে গল্প চালান। এখন শুভ্রার একটা কথা বলা চলে। শুভ্রা উঠে এসে বলে, খুকু ফার্স্ট হয়েছে। একথা বলেন কেন? সবাইকে ভুল বলা হয়। ফার্স্ট ক্লাস পেয়েছে। ফার্স্ট হয়নি, ফার্স্ট ক্লাস হয়েছে। তুমি আর আমার পড়া ধরতে এসো না বৌমা। যার নাম ভাজা চাল তার নামই মুড়ি, যার মাথায় পাকা চুল তারই বলে বুড়ি, বুঝলে? আমায় যদি তুমি বুড়ি না বলে সভ্য করে বয়স হয়েছে বলে বলো, মানে বদলে যাবে। আর কি বলার আছে? অতঃপর কচিবালা নন্দকে শেষ শাসানি দিতে আসেন। ডাক দেন, ওহে মহারাজ নন্দকুমার, শুনে যাও, এবার তোমার ফাঁসির হুকুম। হুকুমটা এই, এরপর আর তার ময়লা ধুতি গেঞ্জি পরা চলবে না, চিরকুটি গামছায় হাত মোছা চলবে না, চামচ খুঁজে না পেলে হাতার বাঁট দিয়ে চা গোলানো চলবে না, চায়ের ছাঁকনি আর দুধের ছাঁকনির ঘর বদলা বদলি চলবে না, সর্বদা ফিটফাট হয়ে থাকতে হবে। মনে রাখে যেন দিদি যেখানে থেকে আসছে সেখানের বাবুর্চি খানসামা পর্যন্ত সব কোট পেন্টুল পরা। নন্দ কথার মাঝখানেই প্রতিবাদে মুখর হয়, সবাই কোট পেন্টুল পরা? তবে যে শুনি ওখানে কাজ করার লোকই মেলে না, বাসন ধোয়া, কাপড় কাচা, স্তক সমস্ত নিজের হাতে করতে হয়। কচিবালা থমকান, অতঃপর ছুরি কাটা গলায় বলেন, শুনেছ? কোথায় শুনে এসেছ? পার্লামেন্ট থেকে না হাইকোর্ট থেকে? খুকু এলে খবরদার যেন বলতে বসো না, দিদি তুমি বাসন ধুতে, তুমি কাপড় কাচতে, যা যা বলে রেখেছি মনে আছে তো? মানে কি কি বলেছি বলো তো শুনি। কি আবার? এই রান্নায় ঝাল দেওয়া চলবে না, সকালে চা দিতে দেরি করলে চলবে না, ভাত বেশি শক্ত আর বেশি গলে যাওয়া চলবে না, আলু ভাজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল সেই নতুন জামা কাপড়টা পরবি। নন্দকে সমঝে দিয়ে অন্য নানাবিধ কর্মক্ষেত্র অভিমুখে ধাবিত হন কচিবালা। সমস্তটা দিন যেন বাড়িটা চষে বেড়ান আর ঘুরতে ফিরতে শুভ্রাকে শাসাতে থাকেন। মেয়ে এলেই তাকে যেন আবার আগের মতো রাত দিন বকাঝকা না হয়, যেন মনে রাখা হয় মেয়েটি কি একখানা হয়ে আসছে। শুভ্রাকে বিশ্বাস নেই, যা মেজাজ, হয়তো মেয়ে এসে দাঁড়ানো মাত্রই তুচ্ছ কিছু একটা নিয়ে তাকে হেনস্থা করতে বসবে। আমি খুকুকে হেনস্থা করতে বসবো? কচিবালা অদম্য গলায় বলে, আশ্চর্য কি, তোমাদের এখনকার বৌঝির অসাধ্য কিচ্ছু নেই। এদিকে স্নেহে অন্ধ, আবার মেজাজ ঠিক নেই তো অগ্নিমূর্তি। কখনো বন্যা, কখনো খরা, খুকুর ভাগ্যে তাই ঘটেছে। চিরদিনই তো দেখে আসছেন কচিবালা, মেয়েটা মায়ের ভয়ে কাঁটা।
যেদিনকে 7 সমুদ্র পার হতে কোন দূর দূরান্তে যাচ্ছে সেদিনও তুচ্ছ কি একটা নিয়ে মেয়েকে বকেছে শুভ্রা। ভাবলে প্রাণটা কড়কড়িয়ে ওঠে। শুভ্রা বলে উঠতে ইচ্ছে করে, কি ভেবেছেন বলুন তো আপনি? মেয়েটা আমার না আপনার? সৌজন্যের বশে বলে না, অসৌজন্যের ইচ্ছেটা সেই দূরবাসিনী মেয়েটার উপরই ঝাড়ে। অবহেলার গলায় বলে, ভারী তো ব্যাপার, অমন পাশ আজকাল ঘরে ঘরে ডজন ডজন। বটে। কচিবালা কোমরে হাত দিয়ে দাঁড়ান, বলি তোমার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, তিন কুলে কার কোন মেয়েটা একা বিলেত আমেরিকা গিয়ে ডিপিএইচ হয়ে এসেছে শুনি? ডিপিএইচ? রাগের সময় মুখে একটু হাসি ফুটে উঠে শুভ্রার। বলে, না তা হয়নি বটে। তবে? কচিবালার ঠোঁটের কোণে একটু হাসি ফুটে ওঠে। পথে এসো মা জননী, উনি আমায় ডজন ডজন ওই দেখাতে এসেছেন। বিজয় গৌরবে গরবিনী কচিবালা, অতএব আরো দহরম মহরম করে বেড়ান রাত অবধি। অবনীমোহন ফিরেছেন ততক্ষণে কচিবালার ফর্দমাফিক বিচিত্র সম্ভারের ভার নিয়ে। এক নজরে সবটা দেখে ফেলেই কচিবালা প্রায় আর্তনাদ করে উঠেন। হ্যাঁ রে ওবু, আসল জিনিসটাই বাদ, ট্যাপারি কই? কি বললি, ওটা পাওয়া যায়নি? বললেই হলো। কচিবালা তার 50 ছুঁই ছুঁই অ্যাডভোকেট ভাইপোকে ফুঁয়ে উড়িয়ে দেন। ভুলে গেছিস তাই স্বীকার কর। নিউ মার্কেটে আবার কোন জিনিসটা না মেলে? ওকেই তো হক সাহেবের বাজার বলতো। বাবা বলতেন ওখানে জুতো সেলাইয়ের ছুঁচ থেকে চণ্ডীপাঠের পুঁথি পর্যন্ত সব পাওয়া যায়। কালি অবশ্যই করে নিয়ে গরু খোঁজা করে নিয়ে আসবি। মেয়েটা ট্যাপারি খেতে কি ভালোই বাসে, খাচ্ছে এত বছর। বৌমা এসব তুলে পেড়ে গুছিয়ে রাখো দেখিন। সেখান থেকে সরে আসেন হাওয়ায় ভেসে, হাঁক পাড়েন, জগদীশ ও জগদীশ, আজ রাত্রিরে গ্যারেজের দোরে তালা লাগিও না। তালা লাগাবে না? কেন লাগাবে না? বলছি লাগাবে না, ব্যাস যা বলছি শুনে যাও। তো গাড়ি তো চুরি যেতে পারে ঠাকুমা। চুরি যেতে পারে? তা তুমি কি করতে আছো শুনি? রাতভর টহল দেবে, বুঝতা হ্যাঁ? আদেশ শুনে অবনী থ। গ্যারেজের তালাটা কি দোষ করলো? এখন করেনি, করতে কতক্ষণ? রাতারাতি কল বিগড়ে বসবে না এই গ্যারান্টি দিতে পারিস তুই? গেলে তখন ভোর রাত্রিরে তুই তালা ভাঙতে বসবি? কি আশ্চর্য, রাতারাতি বিগড়েই বা বসবে কেন হঠাৎ? কেন? কেন কথার মানে আছে অবু। কলকবজার জিনিস হঠাৎই বিগড়োয়। এই যে তোদের অরবিন্দ বাবুর রাতে ঘুমের মধ্যে বুকের কলকবজা হঠাৎ বিগড়ে গিয়ে অচল হয়ে বসে থাকলো না? মানুষেরও যা, যন্ত্রপাতিরও তা। জগদীশ, তালা চাবিটা আমার হাতে দিয়ে যা। তোকে বিশ্বাস নেই। এখন তোমরা ভোরে ভোরে ঘুম থেকে উঠলেই বাঁচি। মেয়েটা আকাশ থেকে নেমে পড়ে চেনা মুখগুলো দেখতে না পেয়ে আবার না আকাশ থেকে পড়ে। অবনী হেসে ফেলে বলেন, তুমি এমন করছো পিসি যেন কোনো মহারানী টহারানি আসছেন। পিসি সতেজে বলেন, তা তার থেকে কমই বাকি। সেদিনের কচি মেয়েটা আকাশে ওড়াউড়ি করে 7 সমুদ্র পার হয়ে 700 বেটা ছেলের কান কেটে ঘরে ফিরছে। কান কেটে? তা নয় বা কেন? ওই তো বলুক না তোর বউ নিজ মুখে স্বীকার পেয়েছে কিনা তার 3 কুলে কোনো মেয়ে কখনো বিলেত আমেরিকা থেকে ডিপিএইচ হয়ে আসেনি। হাসি চাপতে কাশতে থাকেন অবনীভূষণ, আবার কাশি চাপতে হাসি। বেশিক্ষণ কাশতে দেখলেই তো পিসি বচ আর লবঙ্গ মিশ্রি মুখে দিয়ে ছাড়বেন। 3 দিনের মা মরা ছেলেটাকে মানুষ করে তুলেছেন, দায়িত্বটা ছাড়তে পারেন? প্লেন এসে পৌঁছানোর কথা 10:30টায়। কচিবালার তাড়নায় 5টা 5-এই বাড়ি থেকে বেরিয়ে পড়তে হলো। কিন্তু কচিবালা না, তিনি যাবেন না। সে কি কচি ঠাকুমা? সন্তু বলে ওঠে, তোমার এত আদরের প্রাণের নাতনি আসছে, তুমি যাবে না? তুই থাম তো ফক্কর সর্দার, আমি শুদ্ধ তোদের সঙ্গে নাচতে নাচতে স্টেশনে গেলে বাড়ি ঢোকা মাত্র শাকটা বাজাবে কে শুনি? অবনী অবাক হয়ে বলেন, খুকু এলে শাক বাজানোর জন্য তুমি থেকে যাবে? তা থাকবো না, বাজাবেটা কে তাই বল নন্দ? বাজানোটা খুবই জরুরি। কচিবালা হঠাৎ গম্ভীর হয়ে যান, বলেন, আমার মতে তাই। বলি, ওর জন্মকালে কেউ শাক বাজিয়েছিল? মেয়ে বলে সমাজের হেনস্থার নিয়ম সেই শুরু। আমার মতে এটি ওর নবজন্ম। দূরে দাঁড়িয়ে থাকবো শাক নিয়ে, এলেই ভোঁ ভোঁ বাজিয়ে দেবো, ব্যাস। তা এখন থেকেই যেন দাঁড়িয়ে থেকো না, চাটা খেয়ে তোমার সব কাজ টাজ সেরে। আচ্ছা আচ্ছা, তোকে আর শিক্ষা দিতে আসতে হবে না, আমি যা বুঝবো তা করবো। যা বোঝেন তাই করেন। তৎক্ষণাৎ বৈঠকখানা ঘরে একটি সোফা দখল করে শাঁখ নিয়ে গুছিয়ে বসেন। বুকের মধ্যে এরোপ্লেন ওড়াউড়ির শব্দ, মাথার মধ্যে স্টেশনের হট্টগোল। 10 মিনিট অন্তর নন্দকে তলব, নন্দ কটা বাজলো রে? কিন্তু এই কি, যে কচিবালা দেবী খুকুর প্রতি ব্যবহার বিধি সম্পর্কে বাড়িশুদ্ধ লোককে শাসিয়ে বেরিয়েছেন, সেই মহিলারই খুকু আসা মাত্রই তার সঙ্গে কি অভাবনীয় দুর্ব্যবহার। দুর্ব্যবহার বলে দুর্ব্যবহার, দারুণ নিদারুণ।
সে বেচারি যেই গাড়ি থেকে নেমে বাড়ি ঢুকেই কচি ঠাকুমা বলে উল্লাসধ্বনি করে উঠেছে, সঙ্গে সঙ্গে কচিবালা ৩ হাত পিছিয়ে এসে নাক কুঁচকে ঠোঁট বাঁকিয়ে ভুরু পাকিয়ে ঘেন্নার গলায় বলে ওঠেন, এ মা, ছি ছি, রাম রাম, খুকু এত বিদ্যে বুদ্ধি করে এই প্রবৃত্তি তোর, দেখে যে চোখ বুঝতে ইচ্ছে করছে। এ কি বিনা মেঘে বজ্রপাত? কেন, কি হলো? সকলের অস্ফুট প্রশ্ন। কি হলো দেখতে পাচ্ছিস না কেউ? বলি খুকু, সেই পশমের থোকার মতো চুলগুলোকে বেটা ছেলের মতন ঘাড় ছেটে পুচিয়ে কেটেছিস কি বলে? আর ছোঁড়াদের মতো টাইট গেঞ্জি পেন্টুলি বা পরেছিস কোন লজ্জায়? তার নাকের নিচে একটু গোপ বসালেই পারতিস, 16 কলা পূর্ণ হতো। ছ্যা ছ্যা। মেয়ের দুর্দশায় শুভ্রা রক্তিম, অবনী বেগুনি ক্ষীণ কণ্ঠে বোঝাতে চেষ্টা করেন এই পোশাকের সুবিধে কাজকর্ম করতে। কচিবালা তাকে মাঝপথেই থো করে বলে ওঠেন, তুই থাম অবু, ওকালতি তোর হাইকোর্টে গিয়ে করগে যা, আমার কাছে মেয়ের ওকালতি করতে আসতে হবে না। এই ছুঁড়ি, তুই পত্রপাঠ ওই বিটকেল সাজ ছেড়ে অন্তত একখানা শাড়ি জড়িয়ে আসবি কিনা। এক্ষুনি? এক্ষুনি নয় তো কি? আমি একটা গেঞ্জি পেন্টুল পরা ছোঁড়াকে গলা ধরে আদর করতে যাব? তা পারবো না, সাফ বলে দিচ্ছি। কবে থেকে আমার বুকের মধ্যে আঁকপাক করছে, কখন এসে দাঁড়াবে, কখন বুকে জাপটাবো, আর মেয়ে কিনা 10 আনা 6 আনা চুল ছেটে নির্বিঘ্নে সাজ সেজে সহসা বাকরুদ্ধ হয়ে যায়। খুকুর মুখে অপ্রতিভ হাসি। মা মা প্লিজ, চট জলদি তুমি তোমার একখানা শাড়ি এনে দাও আমায়, কুইক কুইক, বো তাড়াতাড়ি, শিগগির। কচিবালা আবার বাকশক্তি ফিরে পান, মুখের রেখায় প্রসন্নতার নমনীয়তা। হ্যাঁ, এই তো বলি শিক্ষা দীক্ষার গুণ, এক কথায় চৈতন্য হলো। শুভ্রা ভারী মুখে একখানা শাড়ি নিয়ে এসে দাঁড়ায়। কচিবালা সেদিকে তাকিয়ে সহসা গম্ভীর হন, বলেন, এই বলে রাখছি দিদি, তোরা বেটা ছেলের অধিক বিদ্যেসাধ্যি করবি, ওদের নাকি ঝামা ঘষে জজ ম্যাজিস্ট্রেট উকিল ব্যারিস্টার হবি, ওদের কান মুলে দিয়ে ডিঙিয়ে চুড়োই উঠবি, কিন্তু কদাচ আচার আচরণে সাজে সজ্জায় ওদের নকল করতে বসবি না। নকল করা মানেই তো স্বীকার করা তুই তার হেয়। কারো মতন হওয়ার বাহাদুরি কিরে? তাতে প্রেস্টিজটাই রইল কোথায়? তোর হ্যাংলামি দেখে তো ওরা তোকে সেই চিরকালের মতন বড়ে ঘুঁটিয়ে ভাববে। কখনো রাজা মন্ত্রী হাতি ঘোড়ার মান্য দেবে? বাবা বলতে নেই, পৃথিবীটা একটা দাবা খেলার ছক, যে যেমন খেলে, কেউ কাটে কেউ কাটা পড়ে। তাই যাবত তো আমরা মেয়ে মানুষরা শুধু কাটাই পড়েছি। 10 বছরে বিয়ে, 12 বছরে হাত নাড়া, তো কেউ একবার ভাবলো না সারাটা জীবন করবে কি মেয়েটা? না হয় লেখাপড়াই করুক। ভাবেনি, ভাববার ক্ষমতাই ছিল না হয়তো। তা তোরা এখন সেই দাবা খেলায় খেলতে বসেছিস, কচাকচ কেটে বেরিয়ে যাবি, ওদের মতন হওয়ার চেষ্টায় পিছিয়ে মরার দরকারটা কি? সুবিধে অসুবিধে আবার একটা কথা, মেয়ে মানুষে কোন অসুবিধাটা সুবিধা করে নেবার হিম্মত না রাখে? সুবিধে কথাটা হচ্ছে ছুতো, আসলে শখ, হ্যাংলা শখ। বেশ, ওদের মতন দেখা। কই বেটা ছেলেগুলো তো শখ করে খোপা বেঁধে শাড়ি গয়না পরে বেড়াচ্ছে না? তা করতে যাবে কেন? নিজেদের তো ওরা উঁচু বলে জানে। শাড়ি গয়না খোপা, হে হে, বেটা ছেলেরা? এতক্ষণে নির্বাক নিথর সন্তু হঠাৎ হি হি করে হেসে বলে ওঠে, তা বেড়ালে রাস্তার লোকে গায়ে ধুলো দেবে না, ঢিল ছুড়বে না? কচিবালা সেদিকে তাকে বীর দর্পে বলে ওঠেন, তবেই বোঝো, একরত্তি ছেলেটারও যে বোধ আছে তা। খুকু ইতিমধ্যে কচিবালার এই দীর্ঘ বক্তৃতার অবকাশে এক ছুটে মায়ের শাড়ি গায়ে জড়িয়ে চলে এসেছে। আবেগের আলোড়নে মঞ্চে কুশীলবের প্রবেশ প্রস্থান লক্ষ্যগোচর হয়নি কচিবালার। আঁচল সামলাতে সামলাতে খুকু একেবারে কাছে এসে বলে ওঠে, কি কচি ঠাকুমা, এবার গলা ধরবে তো নাকি? 60 বাছারে, সে আবার বলতে, এই তো দেখো কেমনটি। বৌমা, ও বালা দোকানে গিয়ে ভালো মতন একখানা খোপা কিনে এনো দেখি। কচিবালা শাঁখটাকে ভোঁ ভোঁ করে 3 বার বাজিয়ে চট করে সেটা অ্যাডভোকেট এবি রায়ের হাতে ধরিয়ে দিয়ে ফ্রি হয়ে যাওয়া দুখানা হাতে আসামিকে জাপটে ধরে চুপচুপ গোটা কত ইয়ে করে নিয়েই হু 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 শব্দে কেঁদে ওঠেন।